এসএসসির ফলাফল 12ই মে প্রকাশিত হবে এ ব্যাপারটা নিয়ে কিন্তু আমরা ইতিমধ্যে ভিডিও করেছি, কিন্তু অনেকে আমাদেরকে প্রশ্ন করছিল যে ভাই এটা সত্য কি মিথ্যা। মূলত আমি তোমাদেরকে একটু ব্যাপারটা খুলেই বলি। দেখো, শিক্ষা মন্ত্রণালয় থেকে প্রস্তাব করা হয়েছে মূলত 3টা ডেট, সেটা হচ্ছে 9, 10, 11। তোমরা জানো যে 3 তারিখ 11 তারিখের মধ্যে ফলাফল প্রকাশ করার কথা ছিল এবং সেভাবেই মূলত একটা নোটিশ প্রকাশ করা হয়েছে বা জানানো হয়েছিল। খুব সহজে দ্রুত এসএসসির রেজাল্ট যদি তুমি দেখতে চাও তাহলে প্লে স্টোরে গিয়ে এসএসসির রেজাল্ট লিখে সার্চ করে ফার্স্ট যে অ্যাপস পাবা সেটা ইনস্টল করে নাও এবং এখানে তুমি রেজাল্টের পিডিএফ বানাতে পারবা, পিডিএফ বানিয়ে সেটা সেভ করতে পারবা। বোর্ড ভিত্তিক আলাদা আলাদা রেজাল্ট তুমি কিন্তু এখানে দেখতে পারবা। তাছাড়া এসএমএস এর ফরম্যাট পুরো বানানো আছে, তোমরা শুধু সিলেক্ট করবা এবং সেন্ড করবা। এক অ্যাপসের মধ্যে সব পেয়ে যাবা। অ্যাপসের লিঙ্ক ডিসক্রিপশন এবং কমেন্ট বক্সে দিয়ে দেওয়া হলো, সেখান থেকে ডাউনলোড করতে পারবা আন্তঃশিক্ষা বোর্ড থেকে। কিন্তু হঠাৎ করে আজকে আমরা দৈনিক শিক্ষা এবং দ্য ডেইলি ক্যাম্পাসে নিউজ দেখতে পাচ্ছি। আমি এই যে মাত্র নামাজ পড়ে আসলাম, এসে দেখলাম যে এখানে বলা আছে যে এসএসসির ফল 12ই মে অর্থাৎ 12ই মে প্রকাশিত হবে এবং তারা এখানে বলছে যে প্রধানমন্ত্রীর কার্যালয়ে ফলাফল হস্তান্তর সংক্রান্ত এক বিজ্ঞপ্তির মাধ্যমে তথ্য জানা যায়। মানে এই ব্যাপারটা কিন্তু প্রধানমন্ত্রীর কার্যালয় থেকে বলেছে, এখন পর্যন্ত শিক্ষা মন্ত্রণালয় থেকে বলেনি। এখন শিক্ষা মন্ত্রণালয় তো প্রধানমন্ত্রীর ঊর্ধ্বে না, অবশ্যই প্রধানমন্ত্রীর কার্যালয় সবার ঊর্ধ্বে আছে এই মুহূর্তে, কারণ প্রধানমন্ত্রীর কার্যালয় থেকে যে জিনিসটা যায় সেটা তো প্রধানমন্ত্রীর অনুমতি ছাড়া তো আর হয় না। সো প্রধানমন্ত্রীর হাতে হয়তোবা প্রস্তাবিত ব্যাপারটা যে তারা বলেছে 12ই মে ফলাফল প্রকাশ করতে, এক্ষেত্রে 12ই মে সকাল 10টায় প্রধানমন্ত্রী আনুষ্ঠানিকভাবে ফলাফল প্রকাশ করবেন। এইটা হচ্ছে আপাতত ইনফরমেশন। এবং এখানে একটা বিষয় তোমাদেরকে আমি একটু বলে রাখি, তোমাদের যে পরীক্ষার এখন পর্যন্ত ঢাকা বোর্ড কোনো প্রকার নোটিশ প্রকাশ করে নাই, এ ব্যাপারটা নিয়ে অনেকে প্রশ্ন করছিল। আর প্রধানমন্ত্রীর কার্যালয় মূলত এই ছিল নোটিশটা, কিন্তু তোমরা হয়তো বা দেখতে পারবে না কারণ অতটাই অস্পষ্ট। আমাকে ফেসবুকে দেখিয়েছিলাম আমি প্রায় 12টার দিকে, অনেকে আমাকে পাঠিয়ে রেখেছে, বাট আমি আসলে ওরকমভাবে দেখতে পারি নাই। বাট এখানে ওই একটা ব্যাপার বলা হয়েছিল যে 12 তারিখ 10টায় ফলাফল প্রকাশিত হবে এবং প্রধানমন্ত্রী সে ব্যাপারটা বলেছে। আর বোর্ড এখন পর্যন্ত নোটিশ প্রকাশ করে না। এই বিষয়টা হচ্ছে এই যে বর্তমানে বোর্ড বন্ধ আছে, শিক্ষা মন্ত্রণালয় অফ আছে, কারণ শিক্ষা মন্ত্রণালয় তো কার্যক্রম শুক্র শনি বন্ধ, তোমরা জানো। সো শনিবার বা রবিবার যখন খুলবে তখন তারা এই নোটিশটা দেখে এবং সর্বশেষ সিদ্ধান্ত বা তারা নোটিশ আকারে বিষয়টা জানাবে। অর্থাৎ এর জন্য তোমাদেরকে বোর্ডের জন্য অপেক্ষা করতে হবে। বাট এমনটা কিন্তু অস্বাভাবিক কিছুই না। প্রতি বছরই পরীক্ষার ফলাফল প্রকাশের তারিখটা আমরা অনেক আগেই জানতে পারি, তার 1-2 দিন পরে বোর্ড নোটিশ প্রকাশ করে। সো এটা কিন্তু অস্বাভাবিক না। তোমরা মনে করতে পারো বোর্ড নোটিশ দেয় নাই তার মানে এটা ভুয়া, এরকম কোনো কিছু না। যেহেতু দেশের গণমাধ্যম বা দৈনিক পত্রিকাগুলো এ ব্যাপারটা ইনফরমেশন দিয়েছে তার মানে ঘটনা সত্য, ফলাফল 12ই মে প্রকাশিত হবে। এবং দৈনিক শিক্ষা বা ডেইলি ক্যাম্পাস এরা যথেষ্ট পরিমাণের কোয়ালিটিফুল পত্রিকা বা অনলাইন পোর্টাল, তারা কিন্তু সেইভাবেই প্রত্যেকটা ইনফরমেশন দেয়, অবশ্যই যাচাই বাছাই করেই তারা দিয়েছে। আর এখানে একটা কথা বলে রাখি, ফলাফল প্রকাশ করার দিনে আমরা লাইভে আসতে চাচ্ছিলাম। তোমরা কারা লাইভে আসতে চাও বা তোমাদের রেজাল্টগুলো দেখা নিয়ে তারা আমাদেরকে অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবা। সামনে তোমাদের কলেজ ভর্তি সব ইনফরমেশনও সুমন ভাই দিবে, তাই আমাদের সাথে তোমরা সাবস্ক্রাইব করে অফকোর্স যুক্ত থাকবা। আর এটা নিয়ে কনফিউজ হওয়ার কিছু নেই, ফলাফল তোমরা 12ই মে পাবা। আর যদি কোনো প্রশ্ন থাকে সেটা আমাদেরকে তোমরা কমেন্ট করতে পারো, চেষ্টা করবো আমরা সে বিষয় নিয়েও তোমাদের সাথে কথাবার্তা বলার এবং সেটা নিয়ে কাজ করার। আজকের মতো আমরা এখানে বিদায় নিচ্ছি। সকলে অনেক অনেক ভালো থাকবা। আল্লাহ হাফেজ।